রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ন্যায়ের কথা বললেও বাস্তবে তাদের হাতেই হয়তো জন্ম নিচ্ছে নতুন চাঁদাবাজরা। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের অভিজাত বাসায় গিয়ে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে ৫০ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রনেতা পরিচয়ধারী আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৪ জনকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। আজ রবিবার মামলা তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রিমান্ড চাওয়া অন্যরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এর আগে রবিবার সাদিক আবুর জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে তিনি ৬ জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকাল ১০টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ গাজী গৌরব অপু গুলশানে ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লক্ষ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে না চাইলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা ও ভাইয়ের কাছ থেকে নিয়ে আরও ৫ লক্ষ টাকা প্রদান করেন। এই ঘটনার পর গত ১৯ জুলাই রাত ১০:৩০টার দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজা সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। পরবর্তী সময় ২৬ জুলাই বিকেল ৫:৩০টায় আসামি রিয়াদের নেতৃত্বে অপরাধী আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লক্ষ টাকা না দিলে তাকে পুলিশ ধরিয়ে দেবে বলে হুমকি দিতে থাকেন তারা। পরবর্তীকালে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ আসামিকে হাতে নাতে আটক করে এবং ওই সময় এজাহার নামের আসামি কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।